ওভারটেক করে আমি গাড়ি তিনটা অটো চলে যায় ওই জায়গাটাতে অটো চলে ইভেন গালি দিয়েছে কত বড় সাহস বুঝেন আপনি আপনার লাগা আমি করে খারাপ ব্যবহার করলাম না কোনো গালি দিয়ে আসলি কেন এই জন্য তো লং রোড আইছো চলে ফাজিল মানুষ ছিল তোমরা নিয়ে কি মানুষ নদী আপনি গালি একা তো ভুল করছে ভাই গালি দিচ্ছেন কেন? ভাই আমি গালি দিই নাই আই হোপ ফ্রেন্ড এই মাদার চোদ কইছে আমি কই কি কোন এডি এই রানিং দি জায়গা কিন্তু ভাই ভাই থাক থাক বেয়াদব কথাকার আমার সাথে বাচ্চা ও কি করছে ও কি করছে কি করছো? এত কোন দেখো তাই হুন্ডা এখানে নদী একদম আমাকে সাইডে নিয়ে গেছে এরা এরা জ্যাম নিতে বাপের গাড়ি বলকে চালা রাস্তার মধ্যে থাক ভাই এই ভাইজান এই যা ভাই আসসালাম ও মনে তোর আমি আর চেস করব আছে ভাই বেয়াদব তো কোনো হুশ জ্ঞান থাকে না বুঝেন না কেমনে চালায় কিভাবে যায় তো মশলা এখানে জন্য এইজন্য ভেবে গেছে ওই সময় তারা এইভাবেই একদম ওইসাইড চলে গেছে আমি আরেকটু হলে এখানে পড়ে যেতাম এই রোডে ভাই নিত্য নতুন হয় ভাই আপনি একা না ভাই সবাই আছে তারপরে আমি টানতে চলে যাচ্ছি সে আমার ধমক দিয়ে যেতেছে ছোট বাচ্চা একটু সাবধানে যান ভাই যাই ওদিকে হ্যাঁ হেলমেট নাই কেন ভাইয়া? ভাই এই যে আমাদের যাই হোক এই দেখেন না ওই যে লেগুনা কেমনে চলে দেখছেন? এইদিকে দেখলাম গ্যাঞ্জাম হইতেছে তাই আসলাম যাই হোক হেলমেট পরে চালায় না ভাই তুই তো আমি কই না বুঝেন না তো একটু দেখে যান ভাই ছোট বাচ্চা তো একটু সাবধানে যান হ্যাঁ আছে একটা ছোট মোটোকপ ও সরি আমি বিগ ফ্যান ভাইয়া থ্যাংক ইউ আমি আপনার মানে সব ভিডিও দেখছি মোটামুটি আচ্ছা। সবই দেখা আমি আপনার ফেসটা চিনি না কষ্ট ভালো আছেন না? থ্যাংক ইউ সো মাচ না আমি দাঁড়াইছে রে গ্যাঞ্জাম চলতেছে তো ভাবলাম যে কি হইলো আবার রাস্তার মাঝখানে কোনোভাবে মনে করেন না গাড়ি চালিয়ে তো এত নিজের মতো করে চালায় না ওইটা জানি কারণ এরা তো আসলে নিয়ম কারণ মানে না এবং অটোগুলো চালাইলে তো কোনো হুশ জ্ঞান থাকে না ও আমাকে ধমক দিয়ে ওভারটেক আমি বকা দিলাম সে আবার উল্টা বকা দিয়ে চলে যাচ্ছে আচ্ছা আচ্ছা কি করবো বলেন ও তো দূর থেকে হাত দেখাইতে আসতেছে যেটা আপনার বাসা কোথায়? আমার পাশে বনশ্রী বনশ্রীতে না আচ্ছা যাই হোক একটু আচ্ছা আচ্ছা যাই হোক একটু সাবধানে যান ভাই হ্যাঁ থ্যাংক ইউ আইছেন ভাই চলতি পথে গ্যাঞ্জাম দেখে দাঁড়ালাম অটো যখন এই রাস্তা দিয়ে চলাচল করে মোটামুটি ভালো গতি নিয়ে চলাচল করে অটো রিক্সার ব্রেকিং সিস্টেম এবং আদার্স ভেহিকেলের ব্রেকিং সিস্টেম এক না এই যে একটা রিক্সার মধ্যে মোটর লাগিয়ে যেভাবে চলতেছে বা অটোগুলো যেভাবেই চলে এরাও চাইলেই কিন্তু হুট করে ব্রেক করতে পারবেন এর মাঝখানে আবার হয়তো ওভারটেক করতে গেছে বাইকার ভাই বললো হাতের ডান দিকে নাকি একদম সাইডে চাপাইছে সাথে যেহেতু ছোট বাচ্চা আছে অবশ্যই বাইকার ভাইকেও একটু কনসাসলি যেতে হবে একই সাথে অটো ড্রাইভার ভাই যারা আছেন তাদের উচিত একটু দেখে শুনে চালানো অ্যান্ড সামহাও এই রাস্তাটায় শুধু দেখা যায় অটো রিক্সার দৌড়াত্মটা তুলনামূলকভাবে একটু বেশি একই সাথে বাইকারদের সংখ্যাও কম না সুন্দর পরিবেশ খোলামেলা জায়গা যার কারণে হয়তো অনেকেই উইদাউট হেলমেটে এই রাস্তায় রাইড করেন এবং মোস্ট অফ দ্য বাইকারকেই দেখি কিন্তু এই রাস্তায় কোনো ধরনের হেলমেট ছাড়া রাইড করতে ভর দুপুর একটু মাথা তো ঠান্ডা রাখতেই হবে কিছু করার নেই এলাকাটা নিঃসন্দেহে অনেক সুন্দর হাতের ডান দিকে বর্ষার টলমলে জল ভালো লাগতেছে দেখে এনিওয়েজ যারা এই রাস্তায় চলাচল করছেন একটু দেখে শুনে চলবেন কারণ সবাই যার যার জায়গা থেকে মনে হয় আমরা ঠিকঠাক ভাবে চালাচ্ছি বাট আমরা যখন ডান বাম করি সেটা মোটরসাইকেল কিংবা অটোরিকশা অনেক সময় মিররের দিকে তাকাই না লুকিং গ্লাস কিংবা রাস্তার সাথে আমার বাইক কিংবা অটোর গতি এই বিষয়গুলোকে আমরা ওইভাবে অ্যাডজাস্ট করে চলতে পারি না অনেকে যার কারণে অনাকাঙ্ক্ষিতভাবে অনেক ঘটনা ঘটে যায় যাই হোক আজকের দিনটা প্রত্যেকের জন্য শুভ হোক এবং প্রত্যেকের চলাচল নিরাপদ হোক প্রত্যেকেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ